ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু হয়ে যাবার পরে তুমি শেষ হয়ে যাবে না। মৃত্যু হয়ে যাবার পরে অতঃপর তুমি ওই আল্লাহর কাছে তুমি প্রত্যাবর্তিত হবে। যে আল্লাহ তোমার গোপন খবর সব জানেন, ওই আল্লাহর কাছে তুমি প্রত্যাবর্তিত হবে যিনি তোমার ওপেন খবর জানেন। গোপন খবরও জানেন কে? আল্লাহ। ওপেন খবরও জানেন কে? আল্লাহ। এজন্য বাইরে খবর থেকে শুরু করে আজ পর্যন্ত কোথায় কি অন্যায় করেছেন, কোথায় কি অপরাধ করেছেন, কোথায় কি গুনাহ করেছেন, গোপনে করেছেন, আলেমদের বিরুদ্ধে ছিলেন, কোরআনের বিরুদ্ধে ছিলেন, মসজিদের বিরুদ্ধে ছিলেন, মসজিদ কমিটির বিরুদ্ধে ছিলেন, মসজিদ ষড়যন্ত্র করেছেন, মাদ্রাসা ষড়যন্ত্র করেছেন, নামাজ না পড়ে ঘুমিয়েছিলেন, বিভিন্ন ভাবে মানুষকে নিয়ে চক্রান্ত করেছেন, সব গোপনের খবর একজন জানেন। Allah is Lord of everything. Allah is Lord of everything. তিনি সব জানেন। So now the decision is yours. আপনার সিদ্ধান্ত, আপনি কোন পথে চলবেন। প্রথম স্লোগান আপনাকে দিতে হবে, যেটা আমার প্রথম মুসলমানরা দিতে পেরেছেন, আমরা ছুটবো কোথায়? জানি নাকি জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য এই চমৎকার আল্লাহর ঘরের দিকে খেয়াল করে একটু নিজেকে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য বলুন তো, আমরা ছুটবো কোথায়? জানে নাকি ভাবে? তাহলে আমাদেরকে মৃত্যুর যন্ত্রণার দিকে খেয়াল করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে না, আমরা অপরাধীদের মৃত্যুর কাতারে যাব না, আমরা নেককার বান্দা অথবা শহীদদের কাতারে আমাদের মৃত্যু হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কবুল করুন করছি আমি। এরপরে আল্লাহ বললেন, শোনো, তুমি যাই করো, যত বড় হও না কেন, যত তোমার সিকিউরিটি থাকুক না কেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা তুমি করছো, যা তুমি করছো, যে গুনাহগুলো করছো, যে সওয়াবগুলো করছো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সব কে জানেন? আরে আপনাকে পৃথিবীতে আল্লাহ ছেড়ে দেননি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন, দুইজন আপনার জন্য দারোগা অলরেডি ফিট করা আছে, সেটিং করা আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাহিরাহু ফি উরকি, এখানে আল্লাহ তাআলা একটা ক্যামেরা, একটা মেমরি কার্ড সেটআপ করে দিয়েছেন। আখরাজা ইখরিজু নুখরিজ, কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সব সেদিন একেবারে প্রিন্ট আউট করে বের করবেন। এরপরে আপনাকে বলবেন, ক্যাচিং এটা ধরো, ক্যাচ ক্যাচ এটা ধরো, ক্যাচ এটা ধরো, এটা ধরো বুঝাতা। এরপরে ইকরা কিতাবাক ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, রিড ওর আমলনামা, পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা বোঝার জন্য, পড়ার জন্য, মিলানোর জন্য তুমি নিজেই নাও। ঠিক কি না? ঠিক কি না? এজন্য আসুন একখানা আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা কি বললেন, যে হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু। এই আয়াতে কারিমাটা আমি যখন ট্রিপল টাইটেল করতে গিয়েছিলাম, আমার যখন ভাইবা এসেছিল, ভাইবার সময় এই আয়াতের উপরে বেশ কিছু কথা আমাকে বলতে হয়েছিল। তখন আমি এতটুকু বুঝলাম যে না, আমাদের যে হুজুর ছিলেন অত্যন্ত মুখলেস মানুষ, অনেক বড় একজন সাহেব ছিলেন। এতটুকু বোঝা গেল পরিশেষে যে না, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে না। পৃথিবীতে যে সার্টিফিকেট হোক, কথা হোক, আমল হোক, যত বেঁচে থাকা হোক, সব হবে একজনের জন্য। জবান যদি থাকে একটু বলেন না তিনি কে? বিশ্বাস করুন, আমি কোরআনের পক্ষে কয়েকটি কথা বললাম, এটা শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য নয়। আমি যা পেরেছি আমি তা বলেছি। এছাড়াও অল্প সময়ে যতটুকু আপনি শুনেছেন, আপনি চাইলে আমল করতে পারেন, আপনি চাইলে এখান থেকে সঠিক পথে যেতে পারেন। সুতরাং এই শেষ আলোচনার শেষ মুহূর্তে আমরা কি
এই বিশ্বাস এবং এই ইচ্ছা করতে পারি না। আর বামপন্থী নয়, আর আমলাপন্থী নয়, আর সেই অন্যায় পথে নয়, আর মিথ্যা পথে নয়, আর অন্যায় পথে নয়, আর বাম রাজনীতিতে নয়, আর অসত্য পথে নয়, আর সুদ নয়, আর ঘুষ নয়, আর অপরাধ নয়। আসুন এখন থেকে সত্যের পথে, জান্নাতের পথে হাঁটতে চাই। কারা কারা তৈরি আছেন? দোয়া করে আমার রবকে দেখায়। বিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দেখুন, আমি আপনাদের মসজিদে